ঈদের ষষ্ঠ দিনেও ঢাকা অনেকটাই ফাঁকা। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ থেকে, এবং শাহবাগ মোড়ে কিন্তু গতকালের তুলনায় আজ এই মুহূর্তে কিন্তু যান চলাচল কিছুটা বেড়েছে। তবে যেই ফাঁকা ঢাকার যে স্বস্তি, সেটি কিন্তু যাতায়াতকারী যারা রয়েছেন ঢাকায় এবং বসবাস করছেন এবং ঈদ পালন করেছিলেন এবং বাড়ি থেকে ঈদ শেষে ফিরছেন, তারা কিন্তু অনেকটাই স্বস্তিতে কাটাচ্ছেন ঢাকায়। দর্শক, আজকে ঈদের ষষ্ঠ দিন এবং ষষ্ঠ দিন পরেও কিন্তু ঢাকার যেই চিরচেনা যেই যানজট এবং যেই চিরচেনা যেই চিত্র, সেটি কিন্তু এখনও আসেনি, ফিরে আসেনি। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, 10 দিনের টানা যে ছুটি সেটি কিন্তু চলমান রয়েছে এবং আজকে বৃহস্পতিবার, আজকেও কিন্তু সেটি চলমান রয়েছে এবং আগামী রবিবার অর্থাৎ 15ই জুন কিন্তু সেই ছুটি শেষ হবে, অর্থাৎ আগামী শনিবার শেষ হবে এবং 15 তারিখ অর্থাৎ রবিবার থেকে কিন্তু পুরোদমে আবারও ঢাকা তার পুরনো যেই চিত্র, সেই চিরচেনা সেই চিত্রে ফিরে আসবে এবং সাধারণ যারা রয়েছেন, ঈদ উপলক্ষে যারা বাড়ির উদ্দেশ্যে গিয়েছিলেন সাধারণ মানুষ, তারা কিন্তু ফিরতে শুরু করেছেন ইতিমধ্যেই। এবং ঢাকার যে প্রবেশ পথগুলো রয়েছে, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল সহ কিন্তু ট্রেনের যে স্টেশনগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু যাত্রীদের ভিড় অনেক লক্ষ্য করার মতো। দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, বাসগুলোতে কিন্তু যাত্রীর পরিমাণ বেড়েছে আগের চেয়ে। গতকাল যে ধরন ছিল বা তার আগে ঈদের পর থেকে কিন্তু একদিন পরপরই কিন্তু বাড়ছিল যাত্রীদের সংখ্যা এবং বাসগুলোতে কিন্তু যেই ঝুলে চলাচল করার যেই চিত্র, চিরচেনা যেই চিত্র ঢাকা শহরের গণপরিবহনগুলোতে, সেই চিত্র না থাকলেও কিন্তু ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ দিন যাচ্ছে আর মানুষের আনাগোনা কিন্তু ঢাকা শহরে বাড়ছে। এছাড়াও কিন্তু ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু দর্শনার্থীদের ভিড়, বিশেষ করে শিশুদের কিন্তু ভিড় লক্ষ্য করার মতো। চিড়িয়াখানা রয়েছে, এছাড়াও কিন্তু দর্শনীয় বিভিন্ন স্থান, হাসান মঞ্জিল, লালবাগ কেল্লা সহ কিন্তু বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে শিশু সহ অভিভাবকরাও কিন্তু ভিড় করছেন। এছাড়াও বিভিন্ন সিনেমা হলগুলোতেও যারা সাধারণ দর্শক রয়েছেন, তারাও ভিড় করছিলেন এবং বেশ কয়েকটি সিনেমা কিন্তু এবার মুক্তি পেয়েছে এবং সেগুলো দেখতে কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের যে ছুটি, সেই ছুটিতে কিন্তু সাধারণ মানুষ বাড়ির উদ্দেশ্যে গিয়েছেন এবং ঈদের পর আজকে ষষ্ঠ দিন চলছে এবং সাধারণ মানুষ কিন্তু অনেকেই ঢাকায় ফিরেছেন, কর্মস্থলে ফিরেছেন। এছাড়াও কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় বন্ধ থাকায় কিন্তু এখন পর্যন্ত সেভাবে চিরচেনা সেই পুরনো রূপ কিন্তু ফিরে আসেনি। আগামী রবিবার থেকে সেই দপ্তর মন্ত্রণালয়গুলো খোলার পর এবং অফিস আদালতগুলো কিন্তু রবিবার থেকে খুলবে, তখনই হয়তো বা ঢাকার সেই চিরচেনা সেই চিত্রে আবারও ফিরে যাবে। এবং দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজও কিন্তু ঈদের ছুটি চলমান রয়েছে এবং সাধারণ মানুষ যারা বাড়ির উদ্দেশ্যে গিয়েছিলেন বা ঢাকায় যারা বসবাস করছেন, তারা কিন্তু অনেকটা স্বস্তিতেই চলাচল করছেন এবং তারা কিন্তু প্রত্যাশা করছিলেন সবসময় যেন ঢাকা আসলে এরকম থাকে, সেই প্রত্যাশা কিন্তু যাত্রীরা করছিলেন। এবং সাধারণ মানুষ যারা আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কয়েকজনের সাথে, তারা যেমনটি বলছিলেন এরকম স্বস্তির ঢাকা তারা প্রত্যাশা করেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। ঈদের দিন কিন্তু মেট্রো রেল চলাচল বন্ধ ছিল, তবে তারপর দিন থেকে মেট্রো রেল চলাচল আবারও শুরু হয়েছে এবং সেটি কিন্তু চলমান রয়েছে এবং মেট্রো রেলে কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যায়, যেহেতু মিরপুরের দিকে কিন্তু চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে, সেগুলো দেখতে কিন্তু অভিভাবকরা শিশুদের নিয়ে সেদিকে যান এবং সে কারণে কিন্তু সেদিকে ভিড় থাকে।